ক্লিনার আজ পর্যন্ত একটা ক্লিনার নাই, সে ক্লিনার দেওয়া হোক। আমি শুনেছি সেটা নাকি আউটসোর্সিং থেকে দেওয়া হয় এবং বেতন বাইরের লোক একটি সংগঠন দেয়। যেহেতু তারা বেতন দেন না, কোনো ক্লিনার ওখানে কাজ করেন না। এইভাবে হরিপুর এবং বালিয়াড়ি দুইটি উপজেলায় এই ব্যবস্থা। আমি একদিন গিয়ে দেখলাম সেই হাসপাতালের অবস্থা, সেই ছাদ থেকে চুন এবং ছুটকি ছুটে পড়ছে এবং সিঁড়িগুলা বালুতে ভরে আছে। আমি মাননীয় উপজেলা মাননীয় উপজেলা কর্মকর্তা জিজ্ঞেস করলাম এই হাসপাতালের অবস্থা কেন। উত্তরে উনি বলেছিলেন যে আমাদের এই হাসপাতালে কোনো ক্লিনার নাই। যে হাসপাতালে ক্লিনার নাই, যে হাসপাতালে এক্সরে করার ব্যবস্থা নাই, যে হাসপাতালে পরীক্ষা করার সরঞ্জাম নাই, সেই হাসপাতালে মানুষ কীভাবে চিকিৎসা পাবে? তাই আজকে আমি এই সুযোগে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, আমার সেই এলাকার মানুষদের যারা 400 মাইল দূরে আছে তাদের স্বাস্থ্য সুব্যবস্থা করছে, সেখানে চিকিৎসক দেওয়া হোক এবং ক্লিনার আজ পর্যন্ত একটা ক্লিনার নাই, সে ক্লিনার দেওয়া হোক। আমি শুনেছি সেটা নাকি আউটসোর্সিং থেকে দেওয়া হয় এবং বেতন বাইরের লোক একটি সংগঠন দেয়। যেহেতু তারা বেতন দেন না, কোনো ক্লিনার ওখানে কাজ করেন না। এইভাবে হরিপুর এবং বালিয়াড়ি দুইটি উপজেলায় এই ব্যবস্থা। এবং আরেকটি কথা দুঃখের সাথে বলতে হয়, আমাদের দুইটি হাসপাতালে আজ পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স নাই। আমাদের কোনো কনসালটেন্ট, পোস্ট গ্রাজুয়েশন কোনো ডক্টর ওখানে নাই। এবং আমরা যারা এই পেরিফেরিতে থাকি তাদের সেই সমস্ত মায়েদেরকে আজকে এই 26 সালে এসেও যখন তার বাচ্চার অসুখ হয়, এক চোখে তার জল বুঝতে হয় আর এক চোখে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় এবং সন্তানের মাথায় পানি দিয়ে জ্বরের জন্য চিকিৎসা করতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তাই আমি ওই এলাকার একজন সাংসদ হিসাবে বলতে চাই, আমরা 17 বছর এদেশের মানুষ আমাদের অধিকার আদায়ের জন্য, স্বাস্থ্যসেবার জন্য যে সংগ্রাম করেছি, সেটা আমার বর্তমান সরকার সেটা করবেন।